জুতো ফেলে দিয়ে খালি পায়ে ঘুরতে হলো সোনাঝুরি হাটে। তারাপীঠ থেকে আমরা সোজা চলে এসেছি সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে ঘুরে তারপরে আমরা কিন্তু বাড়ি যাব আজ দুদিন পর। সব ভিডিওগুলো পরপর আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এই ট্রিপে কিন্তু আমার কোনো কিছুই ভালো হয়নি। সোনাঝুরি হাটে আসতে না আসতেই জুতোটা গেল ছিঁড়ে। তো কি করব, জুতোটা ফেলেই দিলাম। কি আর করব, খালি পায়ে এখন ঘুরতে হবে। বরের এক্সট্রা একটা জুতো ছিল, সেটাও গাড়িতে, আর গাড়িটা পার্কিংয়ে রাখা অনেকটাই দূরে। আর এইরকম রাস্তায় না খুবই অসুবিধা হচ্ছে হাঁটতে, ভীষণ বালি বালি। সোনা বাবাকে কোলে নিয়ে এখানে টিকিট কেটে চলে আসলাম। আমরা দুপুরে লাঞ্চ করতে থালি নিয়েছিলাম, বাচ্চারা খুব ভালো করে খেয়েছে। আমার সোনা তো এই ট্রিপটা না নিজে একা হাতে খেয়েছে, তবে সেদিন আর খাইনি। চাটনিটা নাকি ওর ভীষণ ভালো লেগেছে। সোনা বাবাকে গাড়ি থেকে নামার আগে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, ও বসে বসে পাঁপড় খেলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম কেনাকাটি করতে সোনাঝুরি হাটে। এখান থেকে টুকিটাকি জিনিস নিচ্ছিলাম, যেহেতু আমি খালি পাই খুব একটা জিনিস নিতে পাইনি, আর নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল। আর সোনা বাবা যেহেতু প্রথমবার এসেছিলো, তাই ওর জন্যই বেশি এই যে দেখো প্রিন্টেড শার্টগুলো কুর্তাগুলো নিয়েছে। এদিকে আমি কেনাকাটা করতে করতেই সোনা পাপাকে ওখানে বসিয়ে দিয়েছিলাম, আর ও তো আমার কাছে আসবে। আর এদিকে দেখি সোনা নাচতে শুরু করে দিয়েছে, তাই আমি সোনা পাপাকে নিয়ে চলে গেলাম একটু এনাদের সাথে নাচ করতে। তোমরা কতবার সোনাঝুরি হাটে এসো কমেন্ট করো। আমি কিন্তু 3বার আসলাম এই নিয়ে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা অনেকটা জার্নি করে আমাদের খিদে পেয়ে গেছে, তাই একটু দাঁড়িয়েছি বর্ধমানে ডমিনোলসে। তো এখান থেকে নেওয়া হয়েছে ভলকানো পিৎজা, গার্লিক ব্রেড আর হচ্ছে লাভা কেক, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া করার পর গাড়ি আবার দাঁড়ালো শক্তিগড়ে বাড়ির জন্য মিষ্টি নেওয়ার জন্য। ফাইনালি অনেক জার্নি করে বাড়ি চলে এসেছি দুদিন পর। দেখো খালি পায়ে নামলাম। বাড়িতে এসে সোনাকে খাইয়ে দিয়েছি, শিনুকে খাওয়াচ্ছি। দেখো বাচ্চা থাকলে কত লাগেজ হয়। কী কী কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে দেখাবো।